প্রথম পর্বে আমরা দেখেছিলাম বেহারাগোড়ার অভিশপ্ত হাভেলির ভয়ঙ্কর রহস্যের সূচনা, কিন্তু আসল আতঙ্ক তখনও বাকি ছিল। হাভেলির অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা সেই অভিশাপ এবার প্রকাশ পেতে শুরু করেছে। কি ঘটেছিল সেই রাতের পর? কে বা কারা ফিরেছিল মৃত্যুর মুখ থেকে? জানতে দেখো বেহারাগোড়ার অভিশপ্ত হাভেলি পর্ব দ্বিতীয়। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো। আমরা প্রথম পর্বে শুনেছিলাম আগে দুপাশের ঈষৎ হলুদ জবের ক্ষেতগুলো নজরে পড়ছিল। এখন সেখানে চাপ চাপ অন্ধকারের ভূত দল বেঁধে দাঁড়িয়ে আছে। আমরা এত পর্যন্তই শুনেছিলাম প্রথম পর্বে। এবারে দ্বিতীয় পর্বটা শুনব। কিছুটা পথ পার হতেই হঠাৎ সোমনাথ দেখতে পায় তার সামনে একটা চলমান আলোক বিন্দুকে। প্রথমে ভাবল সে বোধহয় একরাশ জোনাকি এমনভাবেই ভয় দেখাচ্ছে তাকে। তারপর মনে হলো তার ওটা কোনো সাইকেলের লাইট। কিন্তু এত জোরে কী করে চলেছে সাইকেলটা? আর একটু স্পিড বাড়িয়ে দিল সে। তার স্পিডোমিটারের কাঁটা এখন পৌঁছে গেছে 100-র ঘরে। ধীরে ধীরে শীতে বাড়ছে। বাংলা, বিহার, উড়িষ্যার সীমান্তে ডিসেম্বরের শেষে দারুণ ঠান্ডা পড়ে। আকাশের দিকে একবার তাকালো সোমনাথ। ঝকঝকে আকাশ, কালো মেঘ নেই। অমাবস্যা আসতে বোধহয় খুব একটা দেরি নেই। ঠিক সামনে একই দূরত্বে এগিয়ে চলেছে আলোকবিন্দুটা। সোমনাথ কিছুতেই সেটাকে অতিক্রম করতে পারছে না। জেদ চেপে গেল তার মনের মধ্যে। সারা ভারতের এক নামকরা রেসিং ড্রাইভার সে। জীবন আর মৃত্যুর মাঝে অদৃশ্য সুতোর ওপর কতবার পাঞ্জা লড়েছে নিশ্চিত মরণের সাথে এখনো পর্যন্ত। এই 31 বছর বয়সে মরণ তাকে হারাতে পারেনি। যদিও তার শরীরের এখানে ওখানে দুর্ঘটনার অনেক চিহ্ন এখনও আছে। ভেঙে গিয়েছিল চোয়ালের হাড়, আঘাত লেগেছিল পায়ে, পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল নিচের ঢালু উপত্যকায়। প্রতিবারই একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাতে বেঁচে গেছে তার জীবন। এমনভাবেই নিজের ওপর আরও আস্থা বেড়েছে সোমনাথের। ভগবানকে বিশ্বাস করে সে। মনে করে সে পৃথিবীর প্রতিটি ঘটনার অন্তরালে ঈশ্বরের অদৃশ্য হাতের উপস্থিত আছে। তাই তো এভাবে বেপরোয়া উল্লাসে যোগ দিতে পারে সে কোনো মরণ অভিযানে। সোমনাথ জানে তার জন্যে আছে পৃথিবীর কোথায় একটি রক্ষা কবচ। সহজে কেউ তাকে মেরে ফেলতে পারবে না। বাড়িয়ে দিল জোঙ্গা জিপের গতি। আলোকবিন্দুটা কুহকিনী মায়া হয়ে আরও সামনে এগিয়ে চলেছে। যে করেই হোক এই রহস্যটার জাল ভেদ করতেই হবে। কতটা পথ ছুটে এসেছে সোমনাথ তার খেয়াল নেই। ট্যাঙ্কারের তেল ফুরিয়ে গেল। চান্ডিলের কাছাকাছি আসতেই হঠাৎ আলোকবিন্দুটা হাইওয়ে ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়ে। সোমনাথও সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ঘোরায়। গ্রামের আলপথ ধরে ছুটে চলেছে আলোকবিন্দু। এবার সোমনাথ স্পষ্ট বুঝতে পারে যে একজন উন্মুক্ত বেগে সাইকেল চালাচ্ছে। কিন্তু কোনো মানুষের পক্ষে একটা সাইকেল চালিয়ে জোঙ্গা জিপের গতিকে পরাস্ত করা সম্ভব নয়।
তখনই একটা দারুণ ভয় এসে বাসা বাঁধে সোমনাথের মনের মধ্যে। পরক্ষণ এসে ভয়টাকে উড়িয়ে দেয় আকাশে। আলোকবিন্দুটাকে অতিক্রম না করা পর্যন্ত রাতে ঘুম আসবে না তার। ধীরে ধীরে পথ শেষ হয়ে যায়। একটা বিশাল প্রান্তরের মধ্যে এসে দাঁড়িয়েছে সোমনাথ। অবাক হয়ে ঘড়িতে সময় দেখে। তার মানে 2 ঘন্টা কেটে গেছে। যখন সে বেরিয়েছিল বেহারাগুড়া থেকে তখন 5:30 বেজেছিল। এখন 7:30 বেজে গেছে। চারিদিকে থমথমে নীরবতা। ঝিঝির ডাক শোনা যাচ্ছে। গুচ্ছ গুচ্ছ জোনাকি জ্বলছে। আলোকবিন্দুটা থেমে গেছে এক জায়গাতে। জঙ্গা জিপ থেকে নেমে পড়ে সোমনাথ। তার পায়ে হান্টিং শু, জিন্সের প্যান্ট, ওপরে চামড়ার জ্যাকেট, মাথায় কান ঢাকা টুপি। শীতের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার অনেক উপকরণই আছে তার সাথে। পকেটে একবার হাত দিল সোমনাথ। লাইসেন্স রিভলভারটা পকেটে আছে কি না দেখে নিল। যখনই সে একা কোথাও এভাবে জিপ চালিয়ে বেরোয় তখনই এই রিভলভারকে সঙ্গে নিতে ভোলে না সে। যখনই বিপদের গন্ধ পায় তখনই একবার হাত রাখে রিভলভারটার ঠান্ডা ধাতব গায়ের ওপর। সঙ্গে সঙ্গে হারানো সাহস ফিরে পায় সোমনাথ। এবারও হলো তাই। তেমন কিছু হলে বাতাসের বুক চিরে ছুটে যাবে তার শীষের বুলেট, আর মুহূর্তের মধ্যে সেটা শত্রুপক্ষকে ধরাশায়ী করে দেবে। নিজের ওপর এমনই অবিচল আস্থা আছে সোমনাথের। হাভেলির পাশে এসে দাঁড়িয়েছে সে। চারিদিকে কাঁটা ঝোপ। সোমনাথের পায়ের শব্দ পেয়ে 2টো শেয়াল ছুটে পালালো। মুখ তুলে তাকালো সে আবার আকাশের দিকে। আলো ক্রমশ কমে আসছে। লোকটা গেল কোথায়? সাইকেলটা দাঁড় করানো আছে একটা শিরীষ গাছের নিচে। চারিদিকে ঝরা পাতা পড়ে আছে। সোমনাথের বুট জুতো ঝরা পাতার ওপর দিয়ে যেতেই খসখসানি শব্দ উঠল। দারুণ সতর্ক সোমনাথ এই সময়। ভাগ্যিস পকেটে রিভলভারটা আছে। টর্চটা জ্বেলে দেয় সে। এটাও সঙ্গে রাখে সে সবসময়। ডান হাতে টর্চ, বাঁ হাতে ধরা রিভলভার। সে এক পা করে এগিয়ে চলেছে হাভেলির দিকে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়। আর গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।